এর আগে আমার দুটো পার্ট হয়ে গেছে, যেগুলো তোমরা অবশ্যই দেখবে, তোমাদের অনেক উপকার হবে। অনেকগুলো প্রশ্ন আলোচনা করেছি যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু তোমরা নতুন এমসিকিউ আকারে পরীক্ষা দেবে, তাই জন্য তোমাদের এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু দেখে যেতে হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর বেল আইকনটা ক্লিক করে দেবে। আর দেরি না করে চলো আমরা প্রথম প্রশ্নটা দেখি কি আছে। প্রথম প্রশ্ন বলেছে জিওগ্রাফি শব্দটির প্রথম ব্যবহার করেন কে? অ্যান্সার হবে ডি, এরাটোস্থেনিস। প্রশ্ন নম্বর 2, মার্কিন পদার্থবিদ এডুইন হাবল পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে তথ্যের সঙ্গে যুক্ত তা হলো? অ্যান্সার হবে এ, মহাবিস্ফোরণ তত্ত্ব। কোশ্চেন নম্বর 3, ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরের দিকে প্রতি কিমি গভীরতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়? অ্যান্সার হবে বি, 30°C। কোশ্চেন নম্বর 4, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্ত রেখাটি আছে তা হলো? অ্যান্সার হবে সি, গুটেনবার্গ বিযুক্ত রেখা। কোশ্চেন নম্বর 5, কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের ড্যাশ শতাংশ দখল করে আছে? অ্যান্সার হবে 17। কোশ্চেন নম্বর 6, বিবৃতি নম্বর এ, সমুদ্রপৃষ্ঠের উত্তাপ ও পতনজনিত আলোড়নকে ইউস্ট্যাটিক আলোড়ন বলে, কারণ ইউস্ট্যাটিক সঞ্চালন হলো ধীর অন্তর্জাত আলোড়ন। অ্যান্সার হবে বি, এ ও আর দুটি সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। কোশ্চেন নম্বর 7, অসংখ্য ছিদ্রযুক্ত ব্যাসল্ট ও অ্যান্ডিসাইট শিলার পাইরোক্লাস্ট পদার্থকে বলে? অ্যান্সার হবে ডি, স্কোরিয়া। কোশ্চেন নম্বর 8, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলায় অবস্থিত একটি আগ্নেয়গিরি হলো? অ্যান্সার হবে ডি, ক্রাকাতোয়া। কোশ্চেন নম্বর 9, পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প প্রবণ দেশ হলো? অ্যান্সার হবে ডি, জাপান। কোশ্চেন নম্বর 10, সমুদ্র কম্প শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন? অ্যান্সার হবে এ, রুডলফ। কোশ্চেন নম্বর 11, বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তির উৎস হলো? অ্যান্সার হবে সি, সূর্য। কোশ্চেন নম্বর 12, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ শতকরা? অ্যান্সার হবে এ, 20.94। কোশ্চেন নম্বর 13, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে সীমারেখাকে বলে? অ্যান্সার হবে এ, ট্রপোপোজ। কোশ্চেন নম্বর 14, অধিক উষ্ণতার ভিত্তিতে স্তরগুলির ক্রম সাজিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো? অ্যান্সার হবে বি, 2, 3, 1, 4। একে বলেছে ট্রপোস্ফিয়ার, 2 বলেছে থার্মোস্ফিয়ার, 3 বলেছে স্ট্র্যাটোস্ফিয়ার, 4 বলে মেসোস্ফিয়ার। 15, বিশ্বের ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয়? অ্যান্সার হবে সি, 16 সেপ্টেম্বর। 16 নম্বর প্রশ্ন, নিচের বিবৃতি থেকে সত্য টি এবং মিথ্যা এফ নির্বাচন করো? 1 নম্বর হচ্ছে মানবীয় ভূগোলের প্রেক্ষাপটে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয়সমূহের সমন্বয়ে ঘটে। 2 নম্বর, মানবীয় ভূগোলকে নিয়মাবদ্ধ বিজ্ঞান বলে। 3 নম্বর হচ্ছে কি, কোথায়, কেন, এই 3টে প্রশ্নের উত্তর অনুসন্ধান করা মানবীয় ভূগোলের অন্যতম উদ্দেশ্য। অ্যান্সার হবে সি, 1 নম্বরটা ঠিক হবে, 2 নম্বরটা ফলস হবে আর 3 নম্বরটা ঠিক হবে। 17 নম্বর দাগের ড্যাশ মানবীয় ভূগোলের শাখা নয়? অ্যান্সার হবে ডি, মানবীয় বাস্তুবিদ। 18 নম্বর দাগটা, টিভিতে চন্দ্রযান-2 অভিযানের সরাসরি সম্প্রচারণ দেখতে দেখতে বহির মনে হলো যে সেও বড় হয়ে সায়েন্টিস্ট হবে এবং এই রকম গর্বিত মুহূর্তের সাক্ষী হবে। বলতো এই সায়েন্টিস্টরা কোন অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত?
অ্যান্সার হবে সি, চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। কোশ্চেন নম্বর 19, বুদ্ধির ভান্ডার শব্দটি কোন স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে ডি, পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত। কোশ্চেন নম্বর 20, নিচের স্তম্ভ দুটির মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। অ্যান্সার হবে একের দাগেরটা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ বলেছে, মানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, মৎস্য শিকার, তারপরে যে বলছে বিদ্যুৎ উৎপাদন কার্যে নিযুক্ত ব্যক্তিবর্গ, 3 নম্বর হচ্ছে প্রশাসনিক কাজকর্ম নিযুক্ত ব্যক্তিবর্গ, 4 নম্বর হচ্ছে আর্থিক উপদেষ্টা। অ্যান্সার হবে বি দাগেরটা, একের সঙ্গে সি, 2 এর দাগের সঙ্গে ডি, আর 3 এর দাগের সঙ্গে এ, আর 4 এর দাগের সঙ্গে বি। 21 নম্বর দাগটা দেখো, শুধুমাত্র পারিবারিক ভোগের উদ্দেশ্যে খাদ্যশস্য উৎপাদন করা হয় ড্যাশ কৃষি পদ্ধতিতে। 1 নম্বর অ্যান্সার হবে ডি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি। কোশ্চেন নম্বর 22, আধুনিক কৃষি যুক্তি ব্যবহার করা হয় যে কৃষিতে, তা হলো, অ্যান্সার হবে ডি, বাণিজ্যিক কৃষি। কোশ্চেন নম্বর 23, উদ্যান কৃষি ট্র্যাক ফার্মিং নামে পরিচিত যে দেশে, তা হলো ড্যাশ। অ্যান্সার হবে ডি, আমেরিকা যুক্তরাষ্ট্র। কোশ্চেন নম্বর 24, উদ্যান কৃষিতে শাকসবজির চাষকে বলা হয়, অ্যান্সার হবে বি, ওলেরিকালচার বলা হয়। 25, সর্বাধিক দুধ উৎপাদনকারী বিশেষ প্রজাতির গরুর নাম হলো, অ্যান্সার হবে সি, হলস্টিন। কোশ্চেন নম্বর 26, আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম কার্পাস তুলা উৎপাদনকারী রাজ্যের নাম হলো, অ্যান্সার হবে সি, টেক্সাস। কোশ্চেন নম্বর 27, ব্রাজিলের অন্যতম ইক্ষু উৎপাদক রাজ্যটি হলো, অ্যান্সার হবে সি, সাও পাউলো। কোশ্চেন নম্বর 28, কয়লা যে উপকূলীয় সমভূমিতে দেখা যায়, তা হলো, অ্যান্সার হবে বি, মালাবার উপকূল। 29, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি যে পর্বতে অবস্থিত, তা হলো, অ্যান্সার হবে ডি, আনাইমালাই। কোশ্চেন নম্বর 30, ভারতের যে রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে তার সঠিক ক্রমটি লিখতে বলেছেন। অ্যান্সার হবে সি, গুজরাট, তারপর রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, তারপর পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। 31, গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিমাটি গঠিত অঞ্চল যে নামে পরিচিত, অ্যান্সার হবে এ, ভাঙ্গর। 32, গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদীটি হলো, অ্যান্সার হবে ডি, নর্মদা। 33, নিম্নলিখিত কোন ভেনচিত্রটি পূর্ব উপকূলীয় সমভূমি, উত্তর সরকার উপকূল, করমণ্ডল উপকূল, অন্ধ্র উপকূল, উৎকল উপকূলের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করতে বলেছে? অ্যান্সার হবে বি। দেখো না ভেন ডায়াগ্রামটি কিভাবে করেছে। 34, নিচের কোন জোড়াটি সঠিক লিখতে বলেছে? অ্যান্সার হবে বি, ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থলের নাম সাংপো, যেটা চীনে অবস্থিত। 35, কৃষ্ণসার একটি উপনদী হলো, অ্যান্সার হবে এ, কয়না। তোমাদের মোট 35টা প্রশ্ন থাকবে ভূগোলে। এইভাবে তোমরা আমাকে লাইক করো। তোমরা যেভাবে সাহায্য করছো সত্যিকারের আমি অবিশ্বাস্য লাগছে আমার। আমি খুব গর্বিত মনে হচ্ছে।